তো সবাই কেমন আছেন আপনারা? আমি সবাই ভালো আছি। তো আবার আজকে নিয়ে আসলাম নতুন ব্লগ। সব সবুজের সমারোহ, যে পাট শাক, ছোট আলু দিয়ে ডাটা দিয়ে চচ্চড়ি, আর আলু দিয়ে ডাটার ঝোল, যে পুঁটি মাছ দিয়ে রুই মাছ দিয়ে চচ্চড়ি করবো, আর রুই মাছ দিয়ে ডাটার ঝোল করব। বাড়ি থেকে আনা হয়েছে ডাটা। তো চলুন আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি। মাছে মশলা মাখিয়ে নিয়েছি, এখন মাছটা ভেজে নেব। মাছটা ভালো করে ভেজে নেই। আর ওইদিকে এই চুলাতে যে তেল দিয়ে দিচ্ছি, পাট শাকটা দিয়ে দেব। পাট শাকটা দিয়ে দিয়েছি। আজকেও রান্না দেরি হয়ে গেল। শুক্রবারেও ছুটি নাই, শুক্রবারেও স্কুলে ছোটার লাগলো। তা ভাবলাম আজকে একটু বেশি বেশি করে রান্না করি। কালকে থেকে মেয়ের পরীক্ষা। তো এই যে মাছ ভাজা একটু হয়েছে, এখন উঠে দেবো। বললাম না, গ্যাস থাকে না, গ্যাসের কারণে এখন রান্নাটাও সমস্যা হয়ে গেছে। মাছটা উল্টিয়ে নিয়েছি। আর দেখেন, গ্যাসের কারণে পাট শাকে জল উঠছে অনেক। এখন দেখা যাক পাট শাকের কী অবস্থা হয়। মাছ ভাজি হতে হতে আর পাট শাক হতে হতে আমি কাপড় চোপড়গুলো ভিজে রেখে গেছিলাম সকালবেলা। এখন দেখি ধুয়ে নেই। একটা বেজে আসছে, গান শোনা যাইতেছে। আজকেও রান্না দেরি হয়ে গেল। এই ফাঁকে আমি কাপড়গুলো ধুয়ে আসি। এই যে মাছ ভাজাটা বেশি হয়ে গেছে, কাপড় ধুতে গেছিলাম। যাতে এই মাছের একটা টেস্ট আছে খাইতে। তো মাছটা নামিয়ে নেব, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হতে থাকুক। বাদামি কালার হলে পরে মশলাটা দিয়ে দেবো, তারপরে ডাটা আর আলুটা দিয়ে দেবো। আর এইদিকে শাকের অবস্থা আজকে খাইতে পারব কিনা জানি না, অনেক ঝোল উঠছে শাকে। টাটকা শাক তো বাড়ির ক্ষেতের। যে পেঁয়াজটা প্রায় ভাজি হয়ে আসছে, এখন মশলাটা দিয়ে দেবো। হলুদ, মরিচ, এখন ডাটাটাও দিয়ে দেবো। এখন ডাটা না দিলে আবার পেঁয়াজটা পুড়ে যাবে। অনেকগুলো সবজি বেশি করে রান্না করলাম, যাতে কালকে সকালে রান্নার ঝামেলাটা না করতে হয়। সরাসরি মেয়েকে নিয়ে স্কুলে যাব, পরীক্ষা। কাঁচামরিচটাও দিয়ে দিলাম। হতে থাকুক। আমি বললাম, গ্যাসে ইদানিং প্রচুর জ্বালাইতেছে, প্রচুর। শাক ভাজতে এত সময় লাগে, গ্যাস থাকলে তখন শাক রান্না হয়ে যায়। বাংলাদেশ থেকে মনে হয় গ্যাসই উঠে যাবে। যাক, ভাবছিলাম শাকটা ভালো হবে না, গলে যাবে। তো মোটামুটি ভালোই হয়েছে, গলে নাই, খাওয়া যাবে। যে জল উঠছিল ভাবছিলাম গলেই যাবে। গ্যাসের তাপমাত্রা যদি বেশি থাকতো তাহলে আবার এত সমস্যা হতো না। এই যে শাকটা নামিয়ে নিয়েছি, এখন গ্যাস আসতেছে, যে তরকারিটা প্রায় হয়ে আসছে, একটু ঝোল দিয়ে দেবো। আর এই যে এই কড়াইতে চচ্চড়িটা রান্না করবো। পুঁটি মাছটা দিয়ে দিই, জিরে ফোড়নটা দিয়ে দিই, মাছটা দিয়ে দেবো। যাক, চুলাটা পাল্টানোর কারণে অনেকের গ্যাস থাকে না। অত চুলাতে কি গ্যাস না থাকলে চুলা জ্বলতেই চায় না। আমার এই চুলাটা অনেক ভালো, গ্যাস না থাকলেও মোটামুটি আমার তাই আগুন জ্বলে। চুলাটাই হয়ে গেছে, কালি পরে চুলাই, তারপরেও পাল্টাই না, ওই যে আগে যতদিন চলে। ঝোলটা দিয়ে দিলাম। গ্যাস সহ্য করতেছে না, এখন গ্যাস আসতেছে আস্তে আস্তে। এই মাছটাও ভাজি করে নেই, একটু ঢাকা দিয়ে দেবো। ঝোল বেশি দিলাম না, তরকারিটা হয়েই আসছে। এখন মাছটা দিয়ে দিব, যে সাথে জিরার পাখিটাও দিয়ে দিলাম।
আর কোনো মশলা দিব না, জিরার ফাঁকে আর পেঁয়াজ। মাছটা একটু জাল হোক। আর যে চচ্চড়ির মাছ, পেঁয়াজ দিয়ে কাঁচা মরিচ একটু ভেজে নেব, ওখানে নামিয়ে নেব। ভাজাটা হয়ে আসছে, মাছটা নামিয়ে নিছি। আমাদের চচ্চড়ি সবজিটা দিয়ে দেবো। ওই যে রান্নাটা হয়ে আসছে, এটা নামিয়ে নেব। এখনকার দিনে ডাটা দেয়, ঝুল বেশি খাবে এখন। ডাটা, তারপরে চিরা মাছ, কাঁকরোল, পটল, এখন সবজি এগুলোই এখন, ঢেঁড়স। তো যাক, রান্নাটা নামিয়ে নেই। ডাটা হলুদের ফাঁকি দিয়ে দিলাম। মরিচের ফাঁকি। ডাটা প্রায় সেদ্ধ হয়ে আসছে, ভাজি হয়ে আসছে। এখন যে মাছটা দিয়ে দিলাম। এক হাতে লাড়তে সমস্যা হয়ে যায়। আপনারা এইভাবে কী করে চচ্চড়ি খেয়েছেন, খেয়ে দেখবেন, খুব মজা লাগে। কাঁচা মরিচের পরিমাণটা বেশি দেবেন। এই যে মাছ ভাজতে ভাজতে চুলায় তেল হয়ে গেছে, ছিটে গেছে, পরিষ্কার করে নিই। এই ভিডিওর ফাঁকে ফাঁকে অনেক কাজ করতে হয়। বাড়ি থেকে যে জিনিস নিয়ে আসছে ওগুলো গুছালাম, কাপড় টাপড় ধুলাম। এখন ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেব রান্নাটা শেষ হলে। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই যে প্রায় হয়ে আসছে, আর একটু ভাজি হয়ে নামিয়ে নেব। তো যে ডাটাগুলো আমার মা চচ্চড়ি বাড়ি থেকে কেটে দিয়েছে। আমি বাহিরে দৌড়াদৌড়ি করি, তো এই কারণে মা সুন্দর করে কেটে কুচি কুচি করে পাঠিয়ে দিয়েছে। ডাটাটাও কেটে পাঠিয়ে দিয়েছিল। তো ভাবলাম আজকে রান্না করে ফেললেই, তা না হলে নষ্ট হয়ে যাবে। শাকটাও প্রসেসিং করে দিয়ে দিয়েছিল আমার শাশুড়ি, দুই মাই, আর মা আর আমার শাশুড়ি। এখন নামিয়ে নেব। এই যে এটা দেখাইলাম না, এটা বড় চাটনি বানালাম একটু। এই যে চচ্চড়িটাও নামিয়ে নিয়েছি। এটা অনেকেই করলা দিয়েও খায়, করলা দিলেও ভালো লাগে, একটু তেতো তেতো পেঁয়াজ দিয়ে। এই যে পাট শাক ভাজি, ডাঁটা আলুর ঝোল, রুই মাছ দিয়ে। তো আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই চাটনি ভিডিওটা আর বড় করব না। তো আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এই পর্যন্তই আজকে, কালকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।